অভিনন্দন সবাইকে। আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ডাল তরকারি পছন্দ করে না এমন মানুষ আমাদের সমাজে খুব কমই আছে। আর সেই ডাল তরকারি যদি একটু স্পেশাল করে রান্না করা যায় তাহলে তো কোনো জুড়িই হবে না। তোমাদের জন্য ডাল তরকারির একটি সুন্দর রেসিপি নিয়ে আসলাম। ডাল সাথে মাছ দিয়ে এত সুন্দর করে একটি মিষ্টি তরকারি আজকে রান্না করে দেখাবো যে তোমরা যে কেউই ফ্যান হয়ে যাবে এই তরকারিটা এভাবে রান্না করে খেলে। ডালগুলো আমি ১ম এই সকালবেলা উঠে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপরে আমি দুপুরবেলা রান্না করেছি। তো দুপুরবেলা রান্না করার আগে আমি ভিজিয়ে রাখা ফুলে, ফুলে ওঠা ডালগুলো আগে সুন্দর করে এভাবে ধুয়ে নিয়েছি। দেখো, তারপরে আমি রান্নার জন্য স্বল্প সময় ব্যবহার করব এজন্যই আমি ডালগুলো সুন্দর করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ২-৩ টা সিটি বাজিয়ে নিব। তাহলে আমার সিদ্ধ করতে কম সময় লাগবে। তো আমি ছোট, ছোট করে আলু কেটে দিয়েছি ডালের সাথে, আর সাথে ১ চিমটি পরিমাণে লবণ দিয়েছি। যাতে ডালগুলোর স্বাদটা ভালোই থাকে। যাতে পানসা না হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা ধরিয়ে দেখো এভাবে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এবং অন্য কিছু রেডি করে নিচ্ছি। ডালটা আমি মাছ দিয়ে রান্না করব। বিশেষ করে মাছের মাথা দিয়ে রান্না করলে স্বাদটা অনেক ভালোই আসে। কিন্তু অনেকগুলো মাথা ছিল না, তাই আমি ২ টো মাথা দিয়েই রান্না করছি। লবণ হলুদ মাখিয়ে মাছটা রেখেই দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেলে এবার ভেজে নিব। দেখো, ডালটা আমি নামিয়ে নিয়েছি অলরেডি। আর মাঝখানে নারকেল দেখাচ্ছি, আমি নারকেল দিয়েই ডালটা রান্না করব। বন্ধুরা, নারকেলের দুধ দিয়ে রান্না করলে তো ভালোই লাগে, কিন্তু আমার কাছে দুধওয়ালা নারকেল ছিল না। তো যে নারকেল ছিল সেই নারকেলটাই আমি কুড়িয়ে নিয়েছি এবং শিলপাটায় কিন্তু বেটে নিয়েছি। যেহেতু নারকেলটায় বেশি দুধ নাই তাই আমি কুড়িয়ে নিয়ে বেটে নিয়েছি। দেখো, এবার আমি বাটা মসলা ইউজ করছি, নারকেল বাটা ইউজ করছি এবং ১ পরিমাণে আদা ইউজ করছি, সাথে পেঁয়াজ রসুন। এই রান্নাটা আমি একটু মিষ্টি করে রান্না করব বন্ধুরা, এজন্য কিন্তু আমি কোনো মরিচ ইউজ করব না। তো পেঁয়াজ রসুন এবং আদা বাটা আর সাথে নারকেল বাটা, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ১ম এই মসলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখো, তারপরে এর মধ্যে দিয়ে দিব ভালো করে কষানো হয়ে গেলেই আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা আমি সুন্দর করে আলু এবং ডাল আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি ভালো করেই। দেখো, এ পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু নেড়ে-চেড়ে কষিয়ে নিব। অল্প সময় কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব অল্প পরিমাণে আরো একটু পানি। কারণ ডালটা আমি আরো একটু সময় ভালো করে নেড়ে-চেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কিন্তু ডালটাতে কোনো মসলা ব্যবহার করিনি। কিন্তু আমি ডালটা এভাবে অল্প সময় একটু নেড়ে-চেড়ে কষিয়ে এবার পরিমাণ মতো চিনি ইউজ করব। তোমরা যেমনটা মিষ্টি খেতে পছন্দ করো ঠিক তেমনটাই মিষ্টি ইউজ করবে। আমি আমার স্বাদ মতো চিনি নিয়েছি এবং বেটে রাখা মসলাটা এই পর্যায়ে দিয়ে দিব। আমার কষানোটা শেষ হয়ে এসেছে। এজন্য আমি দেখো মসলাটা আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে মসলাটা সব জায়গায়, ডালের সব জায়গায় ভালোভাবে অল্প সময়ের মধ্যে মিশে যায়। তো এভাবে আমি অল্প সময় নেড়ে-চেড়ে দেখো, নেড়ে-চেড়ে রান্না করে নিচ্ছি। এবার কিন্তু আমি আরো একটু পানি এড করে নিব। রান্নার পানিটা সাথে, সাথে দিয়ে নিচ্ছি। কারণ ডালটা আমার অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করা রয়েছে। তো আমার রান্না করতে বেশি সময় লাগবে না। এ পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিয়েছি এবং রান্না করে নিব বেশ খানিকটা সময়। যত সময় পর্যন্ত আমার মনে না হবে আমার ডালটা হয়ে গিয়েছে। তো আমার হয়ে গিয়েছে, দেখো আমি একটু ঝোল থাকতেই নামিয়ে নিব। কারণ ডালটা থেকে কিন্তু যে আলুটা দিয়েছি আর ডালগুলো কিন্তু পানিটা অনেকটা টেনে নিবে। রান্নার কিছু সময় থাকলেই টেনে নিবে। তো দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এত মজার এই ডালের রেসিপি তোমরা একবার হলেও ট্রাই করবে আর জানাবে। স্বাদটা কিন্তু অনেক বেশি ছিল বন্ধুরা। আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এত সুন্দর হয়েছে। এই একটা তরকারি দিয়ে আজকে সব ভাত শেষ হয়ে যাবে। আমার বাচ্চা এবং আমার বাবুর আব্বুর তো অনেক পছন্দ এমন রান্না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ। ভালো থেকো সবাই।